এখন রেডি হয়ে গেছি সকালবেলা, আর এখন বাড়ি যাব। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিনাল ডেলি ব্লগে। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা পরিষ্কার ভালো আছি। আর এখন আমরা পুরো সবাই রেডি হয়ে গেছি। এই যে বোন, আমরা সবাই মিলে বাড়ি একসাথে এসছি, একসাথে আবার যাচ্ছি। তো চলো। ও মা মা কাঁদে। সে মেয়ে বাড়ি যাবে না, সে ট্রেনে ব্যাগ ধতলা মতলা কাঁড়ি করে নিয়েছে। আমার এমনি রেডি। এখন বাজে 8টা বাজতে যায়। রেডি। এ রুমালটা নাও এমি, ওই রুমাল, ওই তো রুমাল। বুঝতে পেরেছি। টাটা বাই বাই। দেশের দিকে আছি, শ্বশুর বাড়ি এসেছি। এটা হচ্ছে আমার বাবা বাড়ির মন্দির। আমি যে আর ওরা হচ্ছে বোনেরা ওখানটায়, আর এখানটায় ও ঘরে গিয়ে আগে পানটা ভাঙবে নাকি? ওই পান এমি বলে টাটা বাই বাই। আমরা এখন বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। এমিলি সামনে বসেছে, এখন হাওয়া খেতে খেতে যাবে নাকি? ঠিক আছে, দাঁড়াও, আমরা ফার্স্ট হয়ে যাব। আমরা ফার্স্ট হবো, ঠিক আছে? আমরা যাক না, ওই বড়ো রাস্তায় উঠলে তারপরে দেখো না, আমরা চলে যাবো। সবার আগে আমরা চলে যাবো, আমরা চলে যাবো। মেসোদের হারিয়ে দেবে নাকি? মাসিমণিরা যাচ্ছে সামনে। কি সুন্দর ঘাস দেখুন এখানটায়, মাঠে পুরো একদম সবুজে সবুজে ভরে আছে। চলো যাই, চলে যাই, টাটা বাই বাই। পিটি পিছনে পড়ে গেছে, পিটি দিদিকে পিছনে ফেলে দিয়েছি। এখন বাদাম খাচ্ছি। এই জামা নিয়ে কি করছিস? আমরা একদম ছাড়িয়ে দিই। একটা দাও, একটা দিবি তো বন্ধু খাবে। আমাদের না, আমাদের খেয়া ওঠা পর্যন্ত খাবে, তাহলে ঠিক আছে? তারপরে গাড়ি দেবো। হ্যাঁ কি হলো, ধরতে পারছো? আর জামা ছাড়ো, জামা ছাড়ো। বাদাম খাওয়া চলছে। বাদাম খাচ্ছি সকালবেলা। এমনি খুব সুবিধায় আছে, ও ছাড়িয়ে দিচ্ছে, ও খেয়ে নিয়ে, ও কষ্ট করে খাচ্ছে। এসে গেছি তো বহুত দাঁড়িয়ে হাত ধরে যাচ্ছে। বাহ, আমরা এখন বাড়ি নিয়ে যাচ্ছি। বোনেরা সামনের দিকে আছে, বোনেরা সামনে।
যাও ওই তাহলে আর আইসক্রিম এখন দোকানে আইসক্রিম খাওয়া হচ্ছে বেশি আইসক্রিম 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 আর ওইদিকে দেখাও পিছন দিকে এদিকে না পিছন দিকে বলবে তো আইসক্রিম আইসক্রিম সুন্দর কেমন খেতে আমি হেভি হেভি এইবার পুরো বাড়ি চল বাড়িতে যাবে একদম আরে একদম বাড়িতে আমরা বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসে তোমরা আমাকে দেখে বুঝতে পারছো যে প্রচণ্ড মানে চোখ মুখের অবস্থা খারাপ পুরো শরীরটা খুব খারাপ লাগছিল কারণ সকালবেলা বেরিয়েছি আর না খেয়ে বেরিয়েছিলাম খেতে বলেছিল সবাই তো আমি জেদ করে খাইনি কিছু না খেয়ে বেরিয়ে এসেছিলাম কারণ এত সকালবেলা খেতে ভালো লাগছিল না সেই জন্য আর না খেয়ে বেরিয়ে আসার ফলে অ্যাসিডিটি হয়ে গেছে মাঝপথে এই আইসক্রিম এইসব খাওয়ার ফলে আর খালি পেটে রৌদ্রে আর গরমে গাড়িতে যেহেতু এসেছি অ্যাসিডিটি হয়ে গেছিলো তো বাড়িতে এসে একটু শুয়েও ছিলাম তারপরে উঠে স্নান করে ফ্রেশ হতে একটু ভালো লাগছিল তারপর সন্ধ্যেবেলায় বিকেলের দিকে আমার ননদ দিদি আর ননদ মানে আমার দিদি এসেছিলো আর মাসিমা এসেছিলো মা শাশুড়ি তো ওনারা এসেছিলো কারণ পুজো দিতে গেছিলো কালী ঘাটে আর সেখানে মায়ের মূর্তি নিয়ে এসছে আর এখানটা প্রসাদ আর মালা নিয়ে এসছে মামামির জন্য ডেয়ারি মিল্ক লিচির জিং মিষ্টি এসব নিয়ে এসেছিলো তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম তারপরে সন্ধ্যেবেলা দিদি হঠাৎই একটু দরকারের জন্য বাড়ি চলে যায় মাসি ছিল আর দিদি বাড়ি চলে গেছে আমি দোকানে দিয়ে গিয়েছিলাম তো সেই ফাঁকে এসেই শুনি মাসির দিদি বাড়ি চলে গেছে আর দিদি বাড়ি যাবে বলছিল তো আমরা বলছিলাম থাকতে তো দিদি চলে গেছে পরে একদিন আসবো বলে তারপরে আমি এখন সন্ধ্যেবেলায় পায়েস বানাবো আর সেই যেহেতু বাবা বাড়িতে গিয়েছিলাম বাবা বাড়িতে আসার সময় বাবারা অনেকটাই গরুর দুধ দিয়েছিল কারণ বাড়িতে গরু গাই দোয়াল আছে সেই জন্য নিয়ে এসেছিলাম আর সেই খাঁটি গরুর দুধ দিয়ে আমি এখন অনেক দিন ধরে ভাবছি পায়েস বানাবো তো হয়ে উঠেছিল না তো এখন হচ্ছে চাল ভাজছি হালকা করে চালটা আমি ঘি দিয়ে ভেজে নিচ্ছি আর এখন দুধটা জাল দিয়ে দিচ্ছি আর পায়েস বানাবো আর এখানটায় আমার যা আছে মাসি আছে সবাই ওনারা শুয়ে আছেন মাম্মাম ওদের সাথে মানে খেলা করছে ওখানটায় আর আমি সেই সুযোগে এখানটায় চালগুলো ভেজে নিচ্ছি আর এখানটায় পায়েস বানানোর জন্য রেডি করছি আর হালকা করে এগুলো ভাজা হয়ে গেছে চাল এখন আমি দুধের এতে চালগুলো দিয়ে দেবো আর দুধটা জাল দেওয়ার ফলে একদম মোটা সর পড়েছিল তো হালকা অনেকটাই দুধ যেহেতু দিয়েছিল সেই জন্য অতটা দুধ লাগবে না তো সেই জন্য অল্প কিছু দুধ একটু সরিয়ে রেখেছিলাম আর পাউডার দুধ দিলে ভালো লাগে আমল দুধের পাউডার তো সেই পাউডার দুধও নিয়ে এসেছি সেটা হালকা করে আমি গরম জল করে মিশিয়ে রেখেছি আর এখন দেখুন চালগুলো আমি দিয়ে দিচ্ছি চালগুলো হালকা করে ভেজে নিয়েছি আর যেহেতু দুধটা আমি গরম করে নিয়েছি সেই জন্য সেই ফুটন্ত গরম দুধে হচ্ছে এই পায়েস চালগুলো তুলে নিয়েছি আর তো চলো হয়ে যাক তারপর এখানটায় হচ্ছে আমুল দুধ মেশাচ্ছি হালকা গরম তেল করে আমুল দুধ দিলে খুব ভালো লাগে চালের একটু পায়েসের স্বাদটা একটু ভালো লাগে খেতেও খুব সুন্দর লাগে মানে গরুর খাঁটি দুধে একটু জল মেশাই নিই আমি তারপর এখানটায় হচ্ছে চালগুলো নাড়তে যাচ্ছি কারণ একটু মানে কড়াই যাতে ধরে নেওয়া যায় সেই জন্য লেগে না যায় আর এখানটায় কাজু কিশমিশ আমি জলে ভিজিয়ে রেখেছিলাম সেইগুলো এখন কাজু কিশমিশগুলো এখন আমি দিয়ে দেবো আর এখন জাল দিতে দিতে একটু ঘন হয়ে এসছে পায়েসটা আর এখন আমি চিনি দিইনি কারণ চিনি একটু তাড়াতাড়ি দিয়ে দিলে চালগুলো ছাড়বে না এবং একটু দেরি হবে ছাড়তে তো সেই জন্য আমি চাল যখন ছেড়ে আসবে তখনই আমি চিনিটা দিয়ে দেবো আর এখন হচ্ছে কাজু কিশমিশ সব দিয়ে দিয়েছি আর চাল দেখুন প্রায় ছেড়ে আসার সময় হয়েছে তারপর দুধও ঘন হয়ে এসছে পায়েস হয়ে যাওয়ার সময় এসছে তো এই জন্য আমি এখন এই ঢাকনায় করে ঢাকনা চিনি দিয়ে দিয়েছি তো আবার যদি লাগে তো তখন একটু টেস্ট করে দিয়ে দেবো আর এখন তার মাঝেও আমি মানে দিয়েছি এলাচ দিয়ে দিয়েছি সেটা দেখানো হয়নি আর এলাচ দিলে একটু এলাচের গন্ধটা একটু ভালো লাগে তো এলাচও দিয়ে দিয়েছি এখন চাল আমার ছেড়ে এসছে আর
দেখুন পায়েসটা হওয়ার পথে, আর তার হওয়ার আগে একটু আমি সামান্য লবণ দিয়ে দেবো, যাতে মানে পায়েসের স্বাদটা আরেকটু ভালো লাগে। তো এখানটায় আমার একটু হালকা করে লবণ দিয়ে দিচ্ছি, আর আমার পায়েস হচ্ছে রেডি। আর একটু চিনি কম পড়েছিল, তো আরেকটু চিনি হচ্ছে মিষ্টির জন্য আরেকটু চিনি দিয়ে দিয়েছিলাম। আর যেহেতু খাঁটি গরুর দুধ, তো সেই জন্য আরও খুব সুন্দর লাগছিল পায়েসটা দেখতে। আর এবার খেয়ে মানে বোঝার পালা যে কেমন হয়েছে। তো এখন আমার পায়েস হচ্ছে রেডি। আর পুরো দেখুন পায়েসটা পুরো উপরে একটা স্তর পড়ে গেছে পায়েসের, যেহেতু অনেকটাই দুধে অল্প চাল দিয়ে করেছি। আর এখানটায় সবার জন্য বাটিতে করে আমি মানে রেখে দিয়েছি, বাটিতে করে নিয়ে নিয়েছি পায়েস। আর এখানটা মাম্মামও খেতে বসে গেছে। এখানে মাসিমণি দিদি বলতে আমার বড় যা, উনিও আছে। আর এমিলির বাবা হচ্ছে তোমাদের দাদা ভাই হচ্ছে একটু শরীরটা খারাপ লাগছিল, কারণ ওর শরীরটা একটু ভালো না, কারণ অনেকটা গাড়ি জার্নি করে এসছে, তো ও খায়নি। আর দিদির জন্য দিয়ে দিয়েছি, রান্দি এসেছিল। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, রাতে পায়েস খেয়ে ভাত খেয়ে নিয়েছিলাম, ভাতও রান্না করেছিলাম। তো আজকে ভিডিওটা এখন আমি শেষ করব। ও হচ্ছে মশারি করছে, বিছানা করছে, আর এখন রাত্রি 11টা বাজতে যায়। তো আজকে ভিডিওটা বেশি বড় করব না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটার পাশে থাকবেন। আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ যেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট, শুভরাত্রি, টাটা, লাভ ইউ অল।